হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব একটা রিকোয়েস্ট রেসিপি, যেটা হচ্ছে চিজ অমলেট। চিজ অমলেট নানানভাবে তৈরি করা যায়। আমি আজকে সবজি দিয়ে একটা টেস্টি চিজ অমলেট বানিয়ে দেখাবো। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে। সবজি দিয়ে চিজ অমলেট বানানোর জন্য এখানে পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি। লাগবে একটু ইয়েলো ক্যাপসিকাম, আপনারা গ্রিন বা রেড ক্যাপসিকামও নিতে পারেন। এখানে রয়েছে টমেটো কুচি, আর আপনারা চাইলে এর মধ্যে বিনস মিহি করে কুচিয়ে দিতে পারেন, সুইট কর্ন দিতে পারেন। তো সবার প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য সাদা তেল বা বাটার গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে একদম কিন্তু লাল করবেন না, হালকা করে জাস্ট এটা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর মধ্যে সবজি অ্যাড করতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এবারে এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলোকে কিন্তু একদম ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। যখন একটু হালকা মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। তো আপনারা যদি মনে করেন এর মধ্যে কাঁচা লঙ্কা দেবেন, দিতে পারেন, একটা দুটো দিতে পারেন, তবে আমি আজকে এর মধ্যে দেব না। নর্মালি এর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া হয় না, আর আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি আরও এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করছি না। আমি সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এই সবজিগুলোকে হালকা করে একটু ভেজে তুলে রাখবো। একটা চিজ অমলেট বানাতে এখানে আমি 3টে ডিম রেখেছি, আপনারা ম্যাক্সিমাম 4টে ডিম অবধি নিতে পারেন। আর রেখেছি এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো, লাগবে আমার ধনে পাতা কুচি, অল্প করে দেবেন, টেস্টটা খুব ভালো আসবে। আর লাগবে পরিমাণ মতো নুন। এখানে আমি দু রকমের চিজ এই চিজ অমলেটে ইউজ করব। দেখুন এখানে আমি রেখেছি নর্মাল যে আমরা স্যান্ডউইচে খাই স্লাইস চিজ, সেটা নিয়েছি, দুটো দেব একটা অমলেটের জন্য। আর লাগবে আমার পার্মেজান চিজ, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে যদি পার্মেজান চিজ পান অবশ্যই একটু করে ইউজ করবেন, টেস্ট খুব ভালো আসে। আপনি চাইলে এতে মজরেলা চিজও দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চিজ এই চিজ অমলেটে ইউজ করা যেতে পারে। তবে আমি সবাইকে রেকমেন্ড করব একটু করে স্লাইস চিজ দিতে, তাহলে এই অমলেটটা খুব ভালো লাগে। তো এখানে আমি একটা বোলের মধ্যে 3টে ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের মাধ্যমেও ভালো করে ফেটিয়ে নিতে পারেন, বা ইলেকট্রিক বিটার দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এই ডিমটাকে খুব ভালো করে ফেটানো হলে তবে অমলেটটা অনেক বেশি ফ্লাফি হয়, ভালো হয়। তো এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো আপনারা যদি মনে করেন যে চিজ অমলেট বেশি কোয়ান্টিটি করতে চান, মানে বেশি লোকের জন্য বানাতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা 2-3 বারে করতে হবে, কিন্তু এক টাইমে আপনারা 3টে-4টের বেশি কিন্তু ডিম দিতে পারবেন না। একটা চিজ অমলেট মোটামুটি 2 জন খাওয়া যেতে পারে। দেখুন এবারে এর মধ্যে আমি গোলমরিচ নুন দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ফেটিয়ে নিলে তবে আপনার অমলেটটা খুব ভালো হবে। এবারে এটাকে আমি সাইডে রাখবো। তো এবারে কি করব, একটা প্যানের মধ্যে একটু বাটার গরম করে নেব। এই প্যানটা যেন খুব বেশি গরম না হয়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু নর্মাল ডিম ভাজার মতন হয়ে যাবে। তো আপনারা এই প্যানটাকে মিডিয়াম গরম হতেই এর মধ্যে এই ডিমটাকে দিয়ে দিতে হবে, আর গ্যাসটাকে একদম লো করে দেব। তো এটাকে একটু হালকা হাতে একটু ঘুরিয়ে দেব, এরকম করে সব দিকে। আপনারা আঁচটাকে একদম লো রাখবেন, আর মিডিয়াম গরম প্যানের মধ্যে কিন্তু এই অমলেটটাকে দিতে হবে। আর এই অমলেটটা একটু বাটার দিয়েই করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এবারে ঢাকা দিয়ে একটু সময় রাখবো যাতে এই ডিমটা তাড়াতাড়ি জমে যায় সেই জন্য, আর নইলে আপনারা এমনিও খোলাও রাখতে পারেন, একটু সময় বেশি লাগবে। এবারে এই যে সবজি যেটা আমি সটে করে নিয়েছি, সেটা এই অমলেটের একটা সাইড একদম সমান করে দেব। এইভাবে বেশি যেন মাঝখান বরাবর না হয়ে যায়, একটু কমের দিকেই রাখবেন। তার উপরে এরকম করে স্লাইস চিজটা দিয়ে দিচ্ছি, এইভাবে বিছিয়ে দিতে হবে। তার উপর দিয়ে আমি একটু পার্মেজান চিজ গ্রেট করে দিয়ে দেব।
আবারও বলছি, আপনারা যদি পার্মেজান চিজ পান অবশ্যই অল্প করে দেবেন। যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা নর্মাল মজরেলা চিজ বা স্লাইস চিজ দিয়েও এই অমলেটটা বানাতে পারেন। তো এটা একটু টেস্টটাকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করে, সেই জন্য আমি অল্প করে দিচ্ছি। এটাকে ভালো করে এরকম করে গ্রেট করে দিয়ে দেব। এবারে এটার একটা সাইড এরকমভাবে ফোল্ড করে দেব। আপনারা যদি চিজ অমলেটটা বেশি কোয়ান্টিটি করেন সেক্ষেত্রে আপনার সবজির কোয়ান্টিটিও কিন্তু একটু বাড়াতে হবে। দেখুন এভাবে ভাঁজ করে দেব। এভাবে চেপে দিলেই চিজটা খুব ইজিলি সুন্দরভাবে গলে যাবে। তো এটা একেবারে আমি নামিয়ে নেব। তো আপনারা এটা বানিয়ে নর্মাল ব্রেড টোস্টের সঙ্গে সার্ভ করতে পারেন, বা এমনি চিজ অমলেট খেতে পারেন, বা চাউমিন নুডলসের সঙ্গেও এটাকে সার্ভ করতে পারেন। খুবই টেস্টি হয়। বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।